আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমের আচারের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা সব থেকে বেস্ট। এটা হচ্ছে আমের বল আচার। আমের এই আচারটা আমার কাছে সব থেকে বেস্ট আচার মনে হয়। আমার মা আগে এই আচারটা সবসময় দিতেন। এই আচারটা ছাদের উপরে রোদে শুকানোর জন্য দিলে আমরা লুকিয়ে লুকিয়ে গিয়ে খেয়ে ফেলতাম। এত ফেভারিট আমার এই আচারটা। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। আচারটা বানানোর জন্য এখানে প্রায় আমি 2.5 কেজির মতো আম নিয়ে নিয়েছি। এগুলাকে একটা পিলারের সাহায্যে ছিলে নেব। আমগুলা ছেলা হয়ে গেলে আমি অফ ক্যামেরায় আমগুলাকে কেটে নিয়েছি। আমটা কাটার ক্ষেত্রে এখানে কোনো প্রকারের সাইজের প্রয়োজন নেই, জাস্ট মাংসটা রেখে দিবেন এবং আমের ভিতরে আটিটা ফেলে দিবেন। এখন আচারটা তৈরি করার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টুকরা দারচিনি, 6টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ জিরা এবং 1 টেবিল চামচ মৌরি দিয়ে দিয়েছি। এখন এগুলাকে একদম লো হিটে 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু একদম মোচমোচে হয়ে যাবে। আমি এটাকে মোচমোচে করে শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে আমগুলা দিয়ে দিলাম। এরপর আমটাকেও ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নটাকে আমি আগেই তেলে গুঁড়া করে নিয়েছি। এখন এই সবগুলাকে আমের সাথে একত্রে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1.5 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আমটা কতটা টক এটার উপরে ডিপেন্ড করে দিবেন। আপনার আম যদি বেশি টক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে চিনিটা আরো একটু বাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই 1 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং আরো 5 মিনিট পরিমাণ রান্না করে নিব। 5 মিনিট পরিমাণ রান্না করলেই দেখবেন আমটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। কিছুটা আম দানা দানা থাকবে এবং এই দানা দানা আমটাই আমি স্প্যাচুলার সাহায্যে একটু স্ম্যাশ করে দিচ্ছি। স্ম্যাশ করতে করতে আরো 5 মিনিট পরিমাণ জাল করে নেব। এভাবেই কিন্তু আমের পানিটা আরো অর্ধেক শুকিয়ে আসবে। এখন আমি অ্যাড করে দিয়েছি যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম এর বাকি অংশটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। এরপরে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে দেখবেন আমের পানিটা একদমই শুকিয়ে গেছে এবং এটার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবং কেমন আঠালো ভাবে সবগুলা একসাথে দলা বেঁধে যাচ্ছে। তাহলেই বুঝতে হবে যে আমটা হয়ে গিয়েছে এবং এটার পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। এরপরে চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি বলগুলাকে বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে বলগুলা হয়ে যাচ্ছে। যেহেতু এটার মধ্যে অয়েল আছে, এক্সট্রা করে হাতে কোনো প্রকারের অয়েল লাগাতে হবে না। এমনিতেও আমটা শুকিয়ে গিয়েছে, সো এটা হাতে একদম বেশি করে লেগে যাবে না। বলগুলোও অনেক সুন্দর করে হয়ে যাচ্ছে। দেখুন আমি একে একে সবগুলা বল বানিয়ে নিয়েছি। এই আমের আচারটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে অবশ্যই একবার হলেও এই আচারটা ট্রাই করবেন। এমন মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।